নমস্কার বন্ধুরা, যদি আপনি সোনায় বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য একটা বেস্ট অপশান হতে পারে সোভারিন গোল্ড বন্ড। ভারত সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরে কয়েকবারই এই সোভারিন গোল্ড বন্ড ইস্যু করে থাকে। এইবার যদি আপনি সোভারিন গোল্ড বন্ড কিনতে ইচ্ছুক হন তাহলে আপনাকে আমি ইনফর্ম করি যে এই ডিসেম্বর মাসের 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই সোভারিন গোল্ড বন্ডের থার্ড সিরিজ সেটা কিন্তু ইস্যু হতে চলেছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে যদি আপনি এই ভিডিওটা ডিসেম্বর মাসের 22 তারিখের পর দেখেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন নিশ্চয়ই যে সোভারিন গোল্ড বন্ড কিন্তু বছরে কয়েকবারই ইস্যু হয়। আমি যেটা বলছি সেটা হলো থার্ড সিরিজ, অর্থাৎ তৃতীয় ইস্যু। চতুর্থ ইস্যুটা আবার আছে ফেব্রুয়ারি মাসে, সেটা হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। সুতরাং সেই সময় তো আপনি ইনভেস্ট করে নিতে পারবেন। তো আসুন আপনি দেখে নিন যে সোভারিন গোল্ড বন্ডের সম্বন্ধে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো কী কী। তো এই সোভারিন গোল্ড বন্ডের যেটা সিরিজ 3 ইস্যু, এইটা হচ্ছে আপনার 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই সোভারিন গোল্ড বন্ডে আপনার ইনভেস্টমেন্ট লিমিট সেটা হলো 1 গ্রাম থেকে 4 কেজি। যদি আপনি ইন্ডিভিজুয়াল হন তাহলে আপনার ক্ষেত্রে এই লিমিটটা থাকছে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনি মিনিমাম 1 গ্রাম এবং ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত এই সোভারিন গোল্ড বন্ড কিনতে পারবেন। সোভারিন গোল্ড বন্ডে আপনি ইনভেস্ট করলে আপনাকে প্রতি বছর 2.5% করে সুদ দেয়। এটাও সোভারিন গোল্ড বন্ডের একটা বিশেষত্ব যে আপনি সোনা তো কিনছেনই, সোনা তো আপনার থাকলোই, তার সাথে সাথে সোনাটা হোল্ড করার জন্য আপনাকে 2.5% সুদ দেবে এবং এই সুদটা বছরে দুবার দেবে, প্রতি 6 মাসে একবার করে দেবে। টোটাল 2.5% সুদই দুটো ভাগে ভাগ করে প্রতি 6 মাস ছাড়া ছাড়া আপনাকে সুদও দেবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সোভারিন গোল্ড বন্ডের ম্যাচুরিটি। সোভারিন গোল্ড বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড হলো 8 বছর, অর্থাৎ এই বন্ডটাকে আপনাকে 8 বছর হোল্ড করতে হবে। মনে করুন যে এই ডিসেম্বর মাসে আপনি এটাতে ইনভেস্ট করলেন, তো 2023-এর ডিসেম্বর মাসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 23-এর পরে আরও 8 বছর পরে 2031 সালের ডিসেম্বর মাসে এই গোল্ড বন্ডটা আপনার ম্যাচিওর করবে। সেই সময় আপনার যে গোল্ডের মূল্য হবে সেই হিসেব করে আপনি আপনার টাকা ফেরত পাবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য সেটা হলো যে সোভারিন গোল্ড বন্ডের ইস্যু প্রাইসটা কত, এটাই অনেকে জানতে চাইবেন। তো সোভারিন গোল্ড বন্ডের বর্তমান যে এই যে সিরিজ 3 এর ইস্যু প্রাইস হচ্ছে প্রতি গ্রামে 6199 টাকা। এবার আপনার মনে একটা কৌতূহল আসতেই পারে যে এই 2023 সালে আগের যে দুটো সিরিজ ছিল, অর্থাৎ সিরিজ 1 আর সিরিজ 2, তাদের রেট কীরকম ছিল, সেগুলো কবে বা ইস্যু হয়েছিল। তো আপনাকে আমি আগে যেটা বলেছিলাম যে 2023-এতে অলরেডি দুবার এই সোভারিন গোল্ড বন্ড ইস্যু হয়েছে। তো প্রথম সিরিজ অর্থাৎ সিরিজ 1 সেটা ইস্যু হয়েছিল জুন 2023-এ। তখন এই সোভারিন গোল্ড বন্ডের প্রতি ইউনিটের প্রাইস ছিল 5926 টাকা। তারপরে দ্বিতীয় ইস্যু হয়েছিল সেপ্টেম্বর 2023 সালে, তখন রেট ছিল 5926 টাকা। এইবার তৃতীয় ইস্যু যেটা হলো তার রেট আপনাকে আমি বললাম যে 6199 টাকা প্রতি গ্রাম। এবার আপনাকে যেটা বলছিলাম যে সিরিজ 4 অর্থাৎ 4 নম্বর যে ইস্যু, সেটারও ডেট আরবিআই অলরেডি জানিয়ে দিয়েছে, সেটা হলো 12 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু তার যে রেট সেটা কিন্তু এখনই বলা যাবে না, কারণ তার রেটটা কত হবে সেটা সেই সময় গোল্ডের প্রাইসের উপর নির্ভর করবে। তো আপনার মনে তাহলে প্রশ্ন আসবে যে এই সোভারিন গোল্ড বন্ডের প্রাইসটা কিভাবে ক্যালকুলেট হয়। তো এর প্রাইস ক্যালকুলেশনের নিয়মটা হলো এরকম যে যখন আপনি দেখবেন যে সোভারিন গোল্ড বন্ড ইস্যু হয়, তো সেই যে ইস্যু ডেটটা সেটা সপ্তাহের প্রথম দিনেতেই জেনারেলি হয়, সোমবারেতে। তো এই সোমবারের আগের সপ্তাহেতে লাস্ট 3টে যে বিজনেস দিন ছিল, সেই 3টে বিজনেস দিনের যে গোল্ডের প্রাইস তার সিম্পল অ্যাভারেজ করলে যেটা দাঁড়াবে সেটাই হবে সোভারিন গোল্ড বন্ডের ওই সময়ের ইস্যু প্রাইস। তো মনে করুন এই যে ডিসেম্বর মাসের 18 তারিখ থেকে সিরিজ 3 গোল্ড বন্ডের সাবস্ক্রিপশান নেওয়া হচ্ছে, তো এর রেটটা কিভাবে ঠিক হবে। তো 18 তারিখ হলো সোমবার, তো তার আগে যে দুটো দিন ছিল রবিবার আর শনিবার, সে দুটো তো বিজনেস ডে না, সেদিনের গোল্ডের রেট আসবে না। তো তারও আগের যে 3 দিন ছিল সেগুলো কী কী দিন ছিল, শুক্রবার, বৃহস্পতিবার আর বুধবার। মানে আমি যদি ডেট হিসেব করি তাহলে সেটা হচ্ছে 13 ডিসেম্বর, 14 ডিসেম্বর আর 15 ডিসেম্বর। তো এই 3 দিনের যে গোল্ডের রেট ছিল সেটাকে জাস্ট অ্যাভারেজ করা হবে, অ্যাভারেজ করে যেটা আসবে সেটাই গোল্ডের প্রাইস হিসেব হবে। তো এই হিসেব করে আপনার গোল্ডের প্রাইস যেটা দাঁড়াচ্ছে অ্যাভারেজ করলে সেটা হলো প্রতি গ্রামে 6199 টাকা। তো এই কারণের জন্যই সিরিজ 3 গোল্ড বন্ডের আপনার ইস্যু প্রাইস প্রতি গ্রামে আসছে 6199 টাকা। তো এবার প্রশ্ন আসবে যে এই যে গোল্ডের রেট যেটা বললাম, তো এই রেটটা কারা শো করে, মানে কাদের রেটটা এখানে অ্যাপ্লিকেবল হবে। এই রেটটা শো করে ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন লিমিটেড, সংক্ষেপে যেটাকে বলা হয় IBJA।
এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যদি আমি গোল্ডকে ইনভেস্টমেন্ট হিসাবে দেখি, যদি আমি গোল্ডে ইনভেস্ট করি, তাহলে গোল্ড থেকে আমি কীরকম রিটার্ন পেতে পারবো? দেখুন, আপনাকে আমি হিস্টোরিক্যাল রিটার্ন বলতে পারি, কারণ ফিউচারে কত রিটার্ন হবে সেটা কেউই বলতে পারে না। যেহেতু এটা একটা কমোডিটি, তার প্রাইসটা সবসময় সাপ্লাই আর ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। তবুও যদি আমি হিস্টোরিক্যাল যদি রিটার্নটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত গোল্ড থেকে অ্যাপ্রক্সিমেটলি 11% CAGR হারে রিটার্ন এসেছে। আমি এই কথাটার উপর খুব জোর দেবো, সেটা হলো CAGR রিটার্ন, মানে হলো কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এইটার মানেটা কি? এটার মানে হলো যে এই যে রিটার্নটা, এটা হচ্ছে কম্পাউন্ডেড রিটার্ন। এটা এরকম না যে 11% রিটার্ন দিয়েছে তার মানে 5 বছরে 55% টোটাল রিটার্ন হবে, এরকম না যে আমি 100 টাকা দিলাম, 1 বছরে 11 টাকা, তাহলে 5 বছরে বুঝি 55 টাকা রিটার্ন হলো, সেরকম না। এটা হলো কম্পাউন্ডেড রিটার্ন। তো কম্পাউন্ডেড রিটার্ন বোঝাতে গেলে সব থেকে ভালো এইভাবে বোঝাতে পারি যে যদি 11% কম্পাউন্ডেড রিটার্ন, এর মানে হচ্ছে যে আপনার প্রায় 6.5 বছরে আপনার টাকাটা ডবল হবে। এক্ষেত্রে একটা রুলও আছে, এই রুলটাকে বলা হয় রুল অফ 72। রুল অফ 72 সাহায্যে আপনি খুব সহজেই হিসেব করতে পারবেন যে কতদিনে আপনার টাকা ডবল হবে। যে 72কে আপনার রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করলেই তাহলেই আপনি হিসেব করে পেয়ে যাবেন যে কতদিনে আপনার টাকা ডবল হচ্ছে। তো এক্ষেত্রে হলো আপনার 72 ডিভাইড বাই 11 অ্যাপ্রক্সিমেটলি 6.5 আসছে। তো মোটামুটি 6.5 বছরেতে আপনার গোল্ডেতে টাকা ডবল হয়েছে। তো এ তো গেল গোল্ডের কথা গত 20 বছরের, কিন্তু সোভারিন গোল্ড বন্ড তো এত পুরনো না। সোভারিন গোল্ড বন্ড চালুই হয়েছে নভেম্বর মাসের 2015 তারিখ থেকে। তো সেই সময়ের মধ্যে স্রেফ একটা ইস্যু এখনো পর্যন্ত ম্যাচিওর হয়েছে, কারণ আপনাকে আমি বলেইছি যে ম্যাচিওরিটি টেনিওর হলো 8 বছর। তো নভেম্বর 2015 সালেতে প্রথম যে ইস্যুটা হয়েছিল, সেই ইস্যুটাই প্রথমবার এতদিন পরে ম্যাচিওর করেছে। তো সেই ম্যাচিওরিটি থেকে কীরকম রিটার্ন এসেছে সেটাকে আপনাকে আমি শো করছি। তো মনে করুন যে প্রথম যে সোভারিন গোল্ড বন্ড যেটা ইস্যু হয়েছিল 2015 সালের নভেম্বর মাসে, সেটাতেই আপনি ইনভেস্ট করেছিলেন। তো সেই সময় এর ইস্যু প্রাইস ছিল প্রতি গ্রামে 2684 টাকা। মনে করলাম আপনি 1 লাখের কাছাকাছি ইনভেস্ট করেছিলেন, আপনি 37 গ্রাম সোনা কিনেছিলেন এবং তার জন্য আপনার পড়েছিল 99,308 টাকা। তো 99,308 টাকা দিয়ে আপনি 37 গ্রামের সোভারিন গোল্ড বন্ড কিনেছিলেন 2015 সালের নভেম্বর মাসে। এইবার 2023 সালের নভেম্বর মাসেতে এসে সেই সোভারিন গোল্ড বন্ড ম্যাচিওর হয়ে গেছে এবং আরবিআই এর রিডেমশন যে প্রাইস সেটা ডিক্লেয়ার করেছে। আরবিআই বলছে যে এই প্রতি ইউনিট এখন আমি রিডিমশন অর্থাৎ বিক্রি করার জন্য আপনাকে আমি দেব কত? প্রতি গ্রামে 6,130 টাকা। এবার এই যে প্রতি গ্রামের দাম 6,130 টাকা, এই হিসাবটাও কিন্তু ওই গোল্ডের রেট যেটা আছে 3 দিনের অ্যাভারেজ ধরেই করা হয়েছে। তো রেটটা কত এলো? 6,130 টাকা। এইবার তাহলে 6,130 টাকা যদি প্রতি গ্রামের দাম হয়, তাহলে আপনার ওই 37 গ্রামে গোল্ডের দাম কত হবে? এখন দাঁড়াচ্ছে তার দাম হচ্ছে 2,26,810 টাকা। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে 8 বছরে আপনার প্রফিট হয়ে গেছে 1,27,502 টাকা। তো আপনি প্রায় 1 লাখ টাকা ইনভেস্ট করে 8 বছরেতে 2,27,502 টাকা পেয়েছেন। যদি আমি CAGR রিটার্ন ধরি সেটা হলো 10.88%। তো আপনাকে আগেই আমি বলেছি যে গোল্ড বন্ডেতে শুধু সোনা বিক্রি করে তো লাভ হয় না, তার সাথে সাথে সোনা রাখলে প্রতি বছর বছর আপনাকে কিছু সুদও দেয়। তো সেই সময়তে 2015 সালের যে সোভারিন গোল্ড বন্ড ছিল তখন ইন্টারেস্টটাও বেশি দিত, তখন ইন্টারেস্ট রেট ছিল 2.75% পার ইয়ার। তো আপনার সেইটাও লাভ হয়েছে। তো আমি যদি সেটাকে যোগ করি, আপনার CAGR তো 10.88% হলোই, তার সাথে সাথে সুদের টাকাটা যোগ করতে হবে 2.75%। তাহলে টোটাল দেখা যাচ্ছে যে আপনার 13.63% হারে আপনি রিটার্ন পেয়েছেন। তো সুতরাং আপনি দেখতে পেলেন যে গোল্ড থেকে কিন্তু ভালোই রিটার্ন আসে, মানে 10 থেকে 12% রিটার্ন কিন্তু গোল্ড থেকে এক্সপেক্ট করাই যেতে পারে। কিন্তু আবার যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্টই করবেন, তো সেক্ষেত্রে ইকুইটিও আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। আবার ইকুইটি থেকে গোল্ডের থেকেও বেশি রিটার্ন পাওয়া যায়। তাহলে প্রশ্ন হলো যে তাহলে আমি ইকুইটি মানে মিউচুয়াল ফান্ড বা শেয়ার ছেড়ে গোল্ড বন্ডেতে ইনভেস্ট করব কেন? তো যারা ফিনান্সিয়াল এক্সপার্ট তারা বলছেন যে আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্স করার জন্য আপনার পোর্টফোলিওতে হেজ কম্পোনেন্ট হিসাবে আপনি এই গোল্ড বন্ড বা গোল্ড আইটেমেতে ইনভেস্ট করতে পারেন। কারণ এটা দেখা যায় যে যখন ইকোনমিক ক্রাইসিস হয় সেই সময়তে দেখা যায় যে আপনার ইকুইটির যে ইনভেস্টমেন্টের রিটার্ন সেই রিটার্নটা কিন্তু খুব খারাপ থাকে। সেই সময়তে কিন্তু আবার গোল্ডের যে রিটার্নটা সেটা খুব ভালো পাওয়া যায়। তো আমি যেটা বললাম সেটা আপনাকে আমি ডেটা দিয়েও শো করতে পারি।
তো আপনাকে আমি দেখাচ্ছি যে হিস্টোরিক্যালি বিভিন্ন যেসব গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসগুলো ঘটেছিল, তো সেই সময়তে ইকুইটির পারফরমেন্স কেমন ছিল এবং গোল্ডের পারফরমেন্স কেমন ছিল, এটা দেখলেই আপনি বুঝে যেতে পারবেন। গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল ডিসেম্বর 2007 থেকে মে 2009 সাল পর্যন্ত, প্রায় 515 দিন ধরে এই ইকোনমিক ক্রাইসিসটা চলেছিল। এবার সেই সময় যদি ইকুইটির রিটার্ন দেখেন, তার রিটার্ন হচ্ছে যে -27.50%। বুঝতেই পারছেন কত ইকুইটি ডাউন হয়ে গেছে, -27.50% রিটার্ন দিয়েছে। কিন্তু সেই সময়তে এই গোল্ড একদম পুরো সাইন করে গেছে। গোল্ডের রিটার্ন কত তখন? 40.40% প্লাস। মানে বুঝতেই পাচ্ছেন যে ইকুইটি ডাউন, একদম গোল্ড পুরো সাইন করে গেছে। সেম জিনিস দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2010 থেকে এপ্রিল 2012, এই সময়ও 566 দিন ধরে গ্রিকেতে ডেট ক্রাইসিস চলেছিল। আর সেই কারণের জন্যই আপনি যদি দেখেন যে নিফটির যে আমাদের রিটার্ন, তার রিটার্ন -12.10%, আর সেই সময় গোল্ডের রিটার্ন দেখুন 49.80%। তারপরে আসি কোভিড ক্রাইসিসের কথায়। কোভিড ক্রাইসিস খুব রিসেন্ট ক্রাইসিস। এই সময় তো যদি দেখেন আপনার নিফটির রিটার্ন -18.40%, আর সেই সময় গোল্ডের রিটার্ন 20%। তারপরে একদম সদ্য রাশিয়া ইউক্রেন ওয়ার চলছিল, সেই সময়তেও কিন্তু আপনি যদি দেখেন আমাদের কিছুটা ইকুইটি মার্কেট ডাউন ছিল, হয়তো অতটা বেশি ডাউন হয়নি, কিন্তু আমাদের যেহেতু ডোমেস্টিক যারা ইনভেস্টার তাদের ইনভেস্টমেন্টটা ভালো ছিল বলে ইকুইটি মার্কেট ততটা ডাউন হয়নি। গ্লোবালি যতটা ডাউন হয়েছে ইন্ডিয়াতে ততটা হয়নি, তবুও দেখা যাচ্ছে যে -3% ইকুইটি মার্কেট ডাউন ছিল। কিন্তু গোল্ডের পারফরমেন্স দেখুন 26.70% গোল্ড রিটার্ন দিয়েছে এই সময়তে। তো এটা তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে গোল্ডের প্রাইসটা সেটা কিন্তু যখন ইকোনমিক ক্রাইসিস থাকবে, যখন গ্লোবাল ক্রাইসিস থাকবে তখন বাড়ে। তো সুতরাং খারাপ সময়ের জন্য আপনি গোল্ডে কিছু ইনভেস্ট করে রাখতে পারেন। আরও একটা জিনিস দেখুন, যখনই ইনফ্লেশন সিনারিও হয়, অর্থাৎ যখন মূল্যবৃদ্ধিটা বেশি হয়, তখনও দেখবেন গোল্ড থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। এবার মূল্যবৃদ্ধি তো আমাদের জন্য ভালো না, দাম বেশি হলে মুশকিল না। সব কিছু যখন দাম বেড়ে যায় তখন তো আমাদের ওই টাকা যে স্যালারি সেই দিয়ে চলে না, সব কিছুর দাম বেড়ে গেলে আমাদের সব জিনিস অল্প অল্প করে কিনতে হয়। তো সেই সময়তে যখন মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সময়ে দেখা যাচ্ছে যে গোল্ডের প্রাইস কিন্তু বেশি হয়। আপনাকে আমি দেখাই 2007 সালের সেপ্টেম্বর মাস থেকে আগস্ট 2008 সাল, এই 365 দিনেতে যদি আপনি দেখেন যে ইনফ্লেশন যেটা, সেই সময় ইনফ্লেশনটা 9.10% হয়ে গেছিল, মূল্যবৃদ্ধি খুব বেশি হয়ে গেছে। তো সেই সময় তো দেখুন গোল্ডের রিটার্ন কত, 33.10%, কিন্তু নিফটি রিটার্ন দেখুন -2.30%। সুতরাং বুঝতে পারছেন যখন মূল্যবৃদ্ধি হচ্ছে তখনও গোল্ডের প্রাইস বেশি আছে। তারপরে দেখুন আগস্ট 2015 থেকে ফেব্রুয়ারি 2017, এই সময়তেও যদি দেখেন এই 555 দিন, তো এই সময়তেও ইনফ্লেশন খুব বেশি ছিল। আপনাকে আমি স্ক্রিনে শো করছি, দেখে নিন। তো সেই সময় তো দেখতে পাচ্ছেন যে গোল্ডের রিটার্ন ছিল 49.80%, সেক্ষেত্রে আপনার নিফটির রিটার্ন ছিল -12.10%। আবার এই এপ্রিল 21 থেকে মে 2022, এই সময় তো ইনফ্লেশনটা আবার নতুন করে বাড়তে শুরু করেছিল। তো এই সময়তে এই 425 দিনেতে আপনার ইনফ্লেশন অ্যাভারেজ আসছিল 5.40%। এই সময়তে দেখছেন গোল্ড রিটার্ন দিয়েছে 14%, আবার নিফটি রিটার্ন দিয়েছে 11.60%। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে আনসার্টেন সিনারিওতে আপনার গোল্ড থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। এবার তাহলে প্রশ্ন আসবে যে গোল্ড বন্ডে ইনভেস্ট করার কী কী অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ সেটা হলো ইন্টারেস্ট পেমেন্ট। নর্মাল যদি আপনি ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করেন, বাড়িতে গোল্ডের কয়েন রাখেন, সোনার গয়না রাখেন, সেই যে গয়নাটা আছে, যে কয়েনটা আছে, তার জন্য আপনাকে কি কেউ ইন্টারেস্ট দেবে? কেউ তো দেবে না। কিন্তু গোল্ড বন্ডে থাকলে আপনি সেখান থেকে ইন্টারেস্ট পাবেন বছরে 2.5%। তো এইটা একটা কিন্তু সুবিধে গোল্ড বন্ডের। আর কি সুবিধে আছে, ধরুন আপনার যদি ফিজিক্যাল গোল্ড হয় সেটাকে রাখার একটা ঝামেলা আছে, সেটা সেফটি আপনাকে মেনটেন করতে হবে, ব্যাংকের লকারে গিয়ে রাখতে হতে পারে, সেক্ষেত্রে আপনাকে লকার চার্জ দিতে হবে। এক্ষেত্রে একদম পেপার ফর্মে আছে, ডিম্যাট ফর্মে আছে, যেভাবেই থাকুক আপনার নামে আছে, কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। এই সোভারিন গোল্ড বন্ডের আরেকটা বড় অ্যাডভান্টেজ যেটা, যে এর থেকে যে ক্যাপিটাল গেনটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ভারতবর্ষে কিন্তু এরকম খুব হাতে গোনা কয়েকটাই ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে যেখানেতে আপনার গেন যেটা, সেই প্রফিটটা ট্যাক্স দিতে হয় না। এরকম খুব কম প্রোডাক্টই আছে, যেমন ধরুন পিপিএফ আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, এরকম হাতে গোনা 2-3টে প্রোডাক্ট আছে যেখানে কিন্তু আপনাকে আপনার প্রফিটের জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। এইবার প্রশ্ন হলো যে সোভারিন গোল্ড বন্ডের কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে। যেমন প্রথম যেটা সেটা হচ্ছে লং হোল্ডিং পিরিয়ড। একটা অপশান আছে যে 5 বছর পরেও এটাকে রিডিম করতে পারেন, আরবিআই আপনাকে সেই অপশনটা দেয়, কিন্তু সেক্ষেত্রে একটাই অসুবিধে যে আপনার যে ক্যাপিটাল গেন সেক্ষেত্রে সেটার উপর কিন্তু ট্যাক্স লাগবে।
আর একটা কথা বলে রাখি, আরবিআই কিন্তু জেনে বুঝেই আপনার এই সোভারিন গোল্ড বন্ডের যে টেনিওরটা 8 বছর রেখেছে। কারণটা কি? কারণ গোল্ড তো একটা কমোডিটি, এর প্রাইসটা কিন্তু বাড়ে কমে। মনে করুন যে এটা 2-3 বছরের জন্য হলো, তাহলে আপনি কিনলেন, 2-3 বছর পরে গোল্ডের প্রাইস যদি কমে যায়, তখন যদি আপনার গোল্ড বন্ডটা ম্যাচিওর হয়, তখন তো আপনার কেনা প্রাইসের থেকেও দামটা কমে যাবে, তাহলে তো আপনার ক্যাপিটাল লস হয়ে যাবে। কিন্তু যদি আপনি 8টা বছর কাটিয়ে দেন, 8 বছর পরে আপনার প্রাইস কমে যাবে এই চান্সটা খুব কম। তো সেই কারণের জন্যই এটা 8 বছরের রাখা হয়। হতে পারে লং টেনিওর মনে হচ্ছে আপনার, কিন্তু যদি আপনি 8 বছর রেখে দেন তাহলে খুব কম চান্স থাকবে যে আপনার লস হবে। এইবার আপনার মনে এই সোভারিন গোল্ড বন্ড সম্বন্ধে আরও অনেক কিছু প্রশ্ন, কিছু বেসিক কোয়ারিজ থেকে যেতে পারে। তো এই নিয়ে অলরেডি 2টো ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার এন্ড স্ক্রিনেতে, সেই পুরনো 2টো ভিডিও আপনি দেখে নিতে পারেন। আশা করছি আপনার সমস্ত কোয়ারি ক্লিয়ার হয়ে যাবে।